ছবিটা এখন থেকে প্রায় ৩৮ বছর আগের। ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বল হাতে নিচ্ছেন ফুটবল রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। সে বছরের বিশ্বকাপটার কারণেই আজও হয়তো ফুটবল বিশ্বে ম্যারাডোনা অমর। শুধু অমরই না, চির অমর। ৪ বছর আগে পরপারে পাড়ি জমিয়েছিলেন তিনি, তবে মৃত্যুর বহু বছর পরও আরও একবার ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি, যা গড়ার সৌভাগ্য হয়নি বহু জীবিত কিংবদন্তি ফুটবলারেরও। কি সেই ইতিহাস, চলুন জেনে নেই। মূলত ১৯৮৬ বিশ্বকাপ এক বিশেষ রকমের তাৎপর্য বহন করে ফুটবল ভক্তদের কাছে, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের হৃদয়ে। সে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই তিনি ফুটবল ইতিহাসের শতাব্দী সেরা খ্যাত গোলটি করেছিলেন। মূলত নিজের একা হাতেই সেবার বিশ্বকাপের শিরোপা আলবিসেলেস্তেদের জিতিয়েছিলেন ম্যারাডোনা, যার সুবাদে তিনি পেয়েছিলেন সেই বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কারটি। এবার সেই গোল্ডেন বলটি উঠতে যাচ্ছে নিলামে, তাও ম্যারাডোনার মৃত্যুর পর। মূলত এর আগে কখনোই কোনো ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল নিলামে ওঠার ঘটনা ঘটেনি। আগামী মাসের ৬ তারিখ ফ্রান্সে ম্যারাডোনার সেই গোল্ডেন বলটি তোলা হবে নিলামে, এমনটাই জানিয়েছে আগুতেস নিলাম কমিটি, যার মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল নিলামে তোলা হবে। তবে এখনও সেই ট্রফিটির মূল্যমান নির্ধারণ করেনি নিলাম আয়োজক কমিটি, যদিও তারা এই নিলামে গোল্ডেন বলটির জন্য কয়েক মিলিয়ন ইউরো আশা করছেন। ১৯৮২ বিশ্বকাপ থেকে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়ার রীতি চলে আসছে, যে ট্রফি বিজয়ীদের তালিকায় রয়েছে একাধিক কিংবদন্তিদের নামও। তবে সর্বকালের সেরা খ্যাত ফুটবলার লিওনেল মেসি একমাত্র সেই পুরস্কার পেয়েছেন একাধিকবার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।